আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ড্যাম ফর মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি যে ফাইনাল প্রফের যে সিরিজটা চালু করছি, এর আগে আমরা সাইকিয়াট্রি নিয়ে মোটামুটি 5টা ভিডিও তৈরি করছি, যেখানে আমরা ফাইনাল প্রফের সিইউর আন্ডারে যারা মেডিকেল প্রফ দিবেন তাদের যেসব কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করার চেষ্টা করছি। দেন হচ্ছে ডার্মাটোলজি শেষ করছি আমরা। এখানেও সেম আমরা প্রফ স্টাইলে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করছি। ওকে, সো আজকে থেকে আমি যেটা শুরু করতেছি সেটা হচ্ছে অর্থোপেডিক্স সিরিজ শুরু করতেছি। অর্থোপেডিক্স, ওকে। অর্থোপেডিক্সটা হচ্ছে কি সার্জারির একটা টপিক বলা যেতে পারে আর কি। হ্যাঁ, আমাদের সার্জারির মধ্যে জেনারেল সার্জারি, সিস্টেমিক সার্জারির সাথে কিছু সার্জারি ব্রাঞ্চ আছে। এর মধ্যে একটা হচ্ছে কি অর্থোপেডিক সার্জারি, দেন কার্ডিয়াক সার্জারি, দেন পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান নিউরো সার্জারি। সো আমি চেষ্টা করবো ব্রাঞ্চগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানানোর। যেহেতু আমরা ফাইনাল প্রফে যারা আছে তারা কম বেশি সবাই সিস্টেমিক এবং জেনারেল সার্জারি পড়ে থাকি, তবে এরকম ব্রাঞ্চ সাবজেক্টগুলো আমরা একটু অ্যাভয়েড করে থাকি। সো যার কারণে আমি ওইগুলোকে টার্গেট করছি। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখেন, আজকের টপিক হচ্ছে কি ফ্র্যাকচার শেফট অফ ফেমার। ওকে, ধরেন এই কোয়েশনে প্রফে কোয়েশনটা আসবে কীরকম একটু করে লিখি, যে ইয়াং পেশেন্ট অথবা বলতে পারে যে কোনো একজন পেশেন্ট আসলো, হিস্ট্রি অফ ফলিং ফ্রম হাইট। সিম্পল একটা হিস্ট্রি দিবে যে পেশেন্ট অথবা অ্যান অ্যাডাল্ট পারসন প্রেজেন্ট টু ইউ অর কেম টু ইউ উইথ হিস্ট্রি অফ, তাহলে এখানে কী থাকবে, হিস্ট্রি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এরকম হিস্ট্রি দিতে পারে। অথবা বলতে পারে হিস্ট্রি অফ সিভিয়ার ভায়োলেন্স। সো একটা পেশেন্ট আপনার কাছে হিস্ট্রি নিয়ে আসলো, এরকম একটা হিস্ট্রি, সিম্পল হিস্ট্রি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা হিস্ট্রি অফ ভায়োলেন্স, যাই হোক। সো এছাড়া যখন আপনি একটা প্রশ্নে এরকম একটা ক্লু পাবেন, সাথে আপনাকে আরও কিছু ফিচার্স বলতে পারে, যে কি বলতে পারে যে কি পেইন, দেন বলতে পারে কি সোয়েলিং, দ্য লাস্ট ওয়ান বলতে পারে কি ডিফর্মিটিস অফ থাই, এরকম হিস্ট্রি বলতে পারে সাথে। ওকে, সো তাহলে থাই যখন উল্লেখ করতেছে প্লাস হিস্ট্রি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ভায়োলেন্স উল্লেখ করতেছে, এরকম ওয়ার্ড দেখি আপনার বোঝার বাকি রইল না যে কি এই সমস্যাটা আসলে কোন জায়গায়, ফিমারে। ওকে, সো মাথায় রাখবেন ফিমার ফ্র্যাকচারের জন্য এই দুটো ক্লু মাস্ট। একটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ভায়োলেন্স, সিভিয়ার ভায়োলেন্সের হিস্ট্রি, আর হচ্ছে কি থায়ের কিছু ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আসবে। সো এই দুটো দেখে আপনার ডায়াগনোসিস হবে দিস ইজ এ কেস অফ ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমার। ফিমারে তো আপনার শ্যাফট হচ্ছে মেনলি কোয়েশ্চেন আছে শ্যাফট থেকে, এছাড়া নেক অফ ফিমার থেকে ওরকম কোয়েশ্চেন আমাদের প্রফে আসে না। ওকে, সো শ্যাফটটা আমরা ভালো করে জানলেই আমাদের জন্য মোর দেন এনাফ। যাই হোক, তাহলে শ্যাফট অফ ফিমার যখন ফ্র্যাকচার নিয়ে একটা কোয়েশ্চেন আসবে, আপনার আদার্স আর কি কোয়েশ্চেন আসতে পারে, নাম্বার 1 হচ্ছে কি হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আপনাকে দিতে পারে কি হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ফর কনফার্মেশন অফ ইউর ডায়াগনোসিস, আর দিতে পারে আপনার ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট। কমপ্লিকেশন ওরকম আপনার সিইউর আন্ডারে কখনো কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার অফ শেফট অফ ফিমার এটা আসে নাই। ওকে, সো কমপ্লিকেশন ছাড়া আমরা ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট এই দুটো নিয়ে আলোচনা করব। একটু দেখেন, আমি পাশে দেখেন এই যে আপনারা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আমি গুগল থেকে নামাইছি। এই যে এটাতে দেখেন, এই জায়গায় কী আছে, ফ্র্যাকচারের একটা এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু একটা ফ্র্যাকচারের এভিডেন্স দেখতে পাচ্ছি। তবে দেখেন, এই একটা ফিমারের যদি এই জায়গায় ফ্র্যাকচারটা হতো তখন আমরা বলতাম নেক ফ্র্যাকচার। ওকে, যেহেতু এই জায়গায় হয়েছে তখন আমরা বলবো এটা কি শ্যাফট ফ্র্যাকচার। ওকে, সো এরকম শ্যাফট ফ্র্যাকচারের একটা এক্সরে আপনার কাছে পেশেন্টকে ইনভেস্টিগেশন মতো আপনি পেতে পারেন। ওকে, সো আপনার যদি হোয়াট আর দ্য কনফার্মেশনাল ইনভেস্টিগেশন ফর ইউর ডায়াগনোসিস, আপনি বলবেন এক্সরে অফ ফিমার অ্যাপি অ্যান্ড ল্যাটারাল ভিউ, দুইটা কথাই বলবেন। কখনো বোথ ভিউ এই শব্দটা উল্লেখ করবেন, এটা আমাদের সারা একেবারে অপছন্দ করেন। ওকে, সো আপনার ডায়াগনোসিস হবে কি, বা কনফার্মেশন অফ ডায়াগনোসিস কী করবেন, এক্সরে অফ ফিমার উইথ হিপ জয়েন্ট লিখেন, তাহলে আরও সুন্দর দেখায়। এক্সরে অফ ফিমার ইনক্লুডিং হিপ জয়েন্ট, আর ভিউ বলবেন কি অ্যাপি অ্যান্ড ল্যাটারাল ভিউ।
কখনো বোথ ভিউ বলবেন না, অ্যাপিভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ দুইটাই কথা উল্লেখ করবেন। ওকে, অ্যাপিভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ। তাহলে এই একটা ইনভেস্টিগেশন করবেন। আর যেহেতু একটা ফিমার ফ্র্যাকচারের পেশেন্ট আসছে, আপনি আদার্স আরও কিছু ইনভেস্টিগেশন করবেন। এর মধ্যে একটা সিবিসি মাস্ট, কারণ সিবিসিতে আপনার হিমোগ্লোবিনটা ফল হতে পারে, কারণ ফিমার ফ্র্যাকচারে আপনার অনেক পরিমাণ ব্লিডিং হয়। ওকে, সো হিমোগ্লোবিনটা ফল করতে পারে। এছাড়া আপনার তার শরীরে কোনো জীবাণুর সোর্স বা সেপ্টিসেমিয়া সেপসিস হওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো দেখার জন্য আপনি ইএসআর এবং সিআরপি দেখতে পারেন, এগুলো রেস পেতে পারেন। ওকে, এগুলো আপনি পরে করবেন, ইমিডিয়েটলি একটা এক্সরে করে তার চিকিৎসা শুরু করে দেবেন। ওকে, তাহলে এই গেল ইনভেস্টিগেশন। এবার আসি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কী করবেন দেখেন, যদি আপনার ফ্র্যাকচার যেটা আসবে ম্যানেজমেন্টের মধ্যে আপনি শুরুতে এটাকে একটু ক্লাসিফাই করেন, কারণ আপনার শুরুতে তো একটা পেশেন্ট আসার সাথে সাথে আপনি তাকে সার্জারিতে ঢোকাবেন না, শুরুতে তাকে কিছু সাপোর্টিভ বা জেনারেল ম্যানেজমেন্ট দেন হচ্ছে তাকে কী দিবেন, স্পেসিফিক ম্যানেজমেন্ট। সো আগে হচ্ছে আপনি সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেন, যেমন সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে কি, ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অপশন হচ্ছে কি রিসাসিটেশন। ওকে, সেটা আমাদের বলতেই হবে। সো রিসাসিটেশন কী করবে এই পেশেন্টের ক্ষেত্রে, আপনার অনেক পরিমাণ ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, আপনার শক ম্যানেজমেন্ট করা লাগতে পারে। ওকে, তো সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আপনি শুরুতে লিখবেন কি, সংক্ষেপে লিখতে চাইলে সময় না থাকলে রিসাসিটেশন লিখেন, আর কিছু লিখতে হবে না। আর যদি সময় থাকে আপনার কোয়েশ্চেনের মার্কস উপর ভিত্তি করে আপনি আরও কিছু কথা লিখবেন, যে রিসাসিটেশনের মধ্যে আপনি কী লিখতে পারেন, আপনি লিখতে পারেন কি শক ম্যানেজমেন্ট। ওকে, শক ম্যানেজমেন্ট করবেন, পেইন ম্যানেজমেন্ট করবেন, অ্যানালজেসিক্স দিয়ে। শক ম্যানেজমেন্টের জন্য আপনি আইবি ফ্লুইড, দেন হচ্ছে কি ব্লাড ট্রান্সফিউশন, অক্সিজেন থেরাপি বা অক্সিজেন, এই তিনটা কথা মাথায় রাখতে পারবেন। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি রিসাসিটেশন। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট অফ ইন কেস অফ ফ্র্যাকচার অফ ফিমার আমরা কি করব, আমরা তার এইজ ওয়াইজ তাকে চিকিৎসা দেব, সে কোন বয়সের একটা পেশেন্ট সেটার উপর ভিত্তি করে আমরা তার চিকিৎসাটা দিব। ওকে, তাহলে স্পেসিফিক ম্যানেজমেন্ট আমি এই জায়গায় লিখি, স্পেসিফিক ম্যানেজমেন্ট এইজ ওয়াইজ। এর আগে যদি একটা কমন কথা বলি, এর এইজকে বাদ দিয়ে বা এইজের কথা মাথায় না রেখে যদি কমন একটা স্পেসিফিক ট্রিটমেন্ট বলি, সেটা বলবো হচ্ছে কি ওপেন রিডাকশন, অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, এই কথাটা বলবেন। এটা হচ্ছে বয়সের কথা চিন্তা না করে সবার জন্য কমন কথা, ইন্টারনাল ফিক্সেশন উইথ ইন্টারমেডুলারি নেইল, মেডুলারি নেইল। ওকে, সো আপনার যদি কোয়েশনের মার্কস কম থাকে, সময় কম থাকে, আপনি সাপোর্টিভে অনলি কী লিখবেন, রিসাসিটেশন লিখেন এনাফ। আপনি ইয়াতে শুধু কী কী লিখেন, রিসাসিটেশন লিখেন এনাফ। আর এই জায়গায় অনলি এই ওপেন রিডাকশন থেকে শুরু করে এই যে লাইনটা আছে এই লাইনটা লিখেন। এটা হচ্ছে আপনার কোয়েশনের মার্কস কম থাকলে বা সময় কম থাকলে। আর যদি আরেকটু লিখতে চান তাহলে আপনি এইজ ওয়াইজ কিন্তু ম্যানেজমেন্ট লিখতে পারেন চাইলে। আপনি এইজ ওয়াইজ কী ম্যানেজমেন্ট লিখবেন, ধরেন একটা পেশেন্টের বয়স হচ্ছে ইনফ্যান্ট, মানে 2 বছরের কম, 12 থেকে 18 মাস। ইনফ্যান্ট হলে আপনি চিকিৎসা দেবেন গ্যালোস ট্র্যাকশন। এটা ভেলিন ল্যাব থেকে আমি এই ইনফরমেশনগুলো সংগ্রহ করছি। ওকে, গ্যালোস ট্র্যাকশন, পাশাপাশি আমার সুবিধার জন্য আমি অ্যান্ডিভার গাইডটা ইউজ করছি। তাহলে ইনফ্যান্টের জন্য গ্যালোস ট্র্যাকশন। আর যদি চাইল্ড হয় 4 to 12 ইয়ার্সের মধ্যে, হ্যাঁ, যদি চাইল্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কী লিখবেন, ট্র্যাকশন অ্যান্ড হিপসিকা, এই দুটো কথা লিখেন, আর কিছু লিখেন না। ট্র্যাকশন অ্যান্ড হিপসিকা, হিপস্পিকা, একটু হিপস্পাইকা। ওকে, তাহলে এই হচ্ছে কি ট্র্যাকশন অ্যান্ড হিপস্পাইকা, এই কথা লিখতে পারেন। সাথে আপনি আদার্স কিছু ওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন এই যে একটু আগে বললাম ইন্ট্রামেডুলারি নেইলিং, এই কথাটা সবার জন্য কমন, এই কথাগুলো এখানে লিখতে পারবেন। তবে এখানে লিখবেন কি ইলাস্টিক স্টাভেল ইন্ট্রামেডুলারি নেইলিং। ওকে, ইলাস্টিক স্টাভেল ইন্ট্রামেডুলারি নেইলিং, এই কথাটা লিখতে পারেন।
আর লিখতে পারেন এক্সটার্নাল অথবা প্লেট ফিক্সেশন। তাহলে এই 4টা কথা আপনি 4 to 12 ইয়ার্সের বাচ্চার ক্ষেত্রে লিখতে পারবেন। আর যদি তার বয়স আর একটু বেশি হয়, চাইল্ড মোর দেন 12 ইয়ার্স, সেক্ষেত্রে আপনি কি লিখবেন? এই কথাটা লিখবেন, ইলাস্টিক স্টাবল ইন্ট্রামেডুলারি নেইলিং লিখতে পারেন, অথবা এক্সটার্নাল ফিক্সেশন অথবা প্লেট ফিক্সেশন। সো দিস আর দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল ফর দ্য ফ্র্যাকচার অফ শ্যাফট অফ ফিমার। ওকে, আর এই যে একটু কষ্ট করে এই ফিগারটা দেখবেন, এইটা হচ্ছে কি ইন্ট্রামেডুলারি নেইলিংয়ের একটা পিকচার। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন ইন্ট্রামেডুলারি নেইলিং করা হচ্ছে। ওকে, এটা ফুল দেখেন, 2টা অংশ, একটা হচ্ছে ফ্র্যাকচারকে টার্গেট করে দিল, এই যে দেখেন, আর সাথে আপনার সাপোর্টের জন্য কিছু স্ক্রু দিয়ে দিল, এর হচ্ছে ইন্ট্রামেডুলারি নেইলিং। ওকে, আর কমপ্লিকেশন অত বেশি আমাদের প্রফে আসে না, তাও একটা দুটো কমপ্লিকেশন একটু মাথায় রাখেন। যেহেতু পেশেন্ট ফিমার ফ্র্যাকচার নিয়ে আসতেছে, সেহেতু পেশেন্টের অবশ্যই ব্লিডিং হবে, একটু আগে বললাম। তো একটা ব্লিডিং নিয়ে আসলে একটা পেশেন্টের আপনার কী থাকতে পারে বলেন? ব্লিডিং থেকে পেশেন্টের কী হতে পারে? পেশেন্ট শকে চলে যেতে পারে। ব্লিডিং থেকে পেশেন্ট শকে চলে যেতে পারে। এবং ব্লিডিংটা শকে যাওয়ার আগে আরেকটা কথা অ্যাড করবেন, সিভিয়ার হেমোরেজ লিখেন, সিভিয়ার হ্যামোরেজ। তাহলে একটা কমপ্লিকেশন লিখেন সিভিয়ার হ্যামোরেজ, 2 নাম্বার লিখেন শক, 3 নাম্বার লিখতে পারেন ইনজুরি টু আর্টারি ইনজুরি টু নার্ভ, 2টাই লিখতে পারেন। ওকে, ইনজুরি টু আর্টারি, ইনজুরি টু নার্ভ। আর আস্তে আস্তে ডিলেড কমপ্লিকেশন হিসেবে ইনফেকশন হয়ে সেপসিস হয়ে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। এবং আমার নিজের একজন কাজিন মারা গেছে। ওকে, আর ডিলেড কমপ্লিকেশনের মধ্যে কিছু কথা অর্থোপেডিক্সে একদম ঠোঁটের আগে রাখবেন, সব ক্ষেত্রে লিখতে পারবেন। একটা হচ্ছে ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, স্টিফনেস, এই শব্দগুলো সব জায়গায় কম বেশি ডিলেড কমপ্লিকেশনে বসাই দেবেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার সাথে ছিলেন এতক্ষণ। আমরা ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমারের কিছু ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো দিয়ে আমাদের কোয়েশ্চেন আসতে পারে সেটা লিখলাম, তারপর ইনভেস্টিগেশন শিখলাম, ম্যানেজমেন্ট শিখলাম, এবং ম্যানেজমেন্টটা সম্পূর্ণ ভেলিয়ান লাভ থেকে সংগ্রহ, সাথে ইন্ডিভারের হ্যাপনিয়াম, সাথে এদিকে 2টা পিকচার আমরা দেখার চেষ্টা করলাম। ওকে, আর লাস্ট অফ অল আমরা কমপ্লিকেশন জানার চেষ্টা করলাম। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালাম।